আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা প্রশ্নটি। অধ্যায়টির নাম হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। তো এখানে আমাদের উদ্দীপকের শুরুতে বলা হয়েছে সাধারণ এমিটর ট্রানজিস্টর সার্কিট এর ইনপুট ভোল্টেজ 1.1, ইনপুট ভোল্টেজ মানে হচ্ছে গিয়ে ভিইন, ইনপুট ভোল্টেজ 1.1 ভোল্ট থেকে বৃদ্ধি করে 1.6 ভোল্ট হয়। অর্থাৎ এখানে ইনপুট ভোল্টেজটা হচ্ছে 1.1 ভোল্ট থেকে বৃদ্ধি পেয়ে 1.6 ভোল্ট হয়। অর্থাৎ এখানে ভোল্টেজের কি হয়েছে, পার্থক্য হয়েছে। এতে পিট প্রবাহ মানে হচ্ছে কি আমাদের আইবি 8 মিলি অ্যাম্পিয়ার থেকে বৃদ্ধি পেয়ে 28 মিলি অ্যাম্পিয়ার হয়। অর্থাৎ এখানেও আমাদের কি হয়েছে, পিট প্রবাহের একটা পার্থক্য হয়েছে, 8 মিলি অ্যাম্পিয়ার থেকে 28 মিলি অ্যাম্পিয়ার হয়। ফলে আউটপুটে লোড রেজিস্ট্যান্স মানে হচ্ছে আর এর মান হচ্ছে 150 ওহমের জন্য কারেন্ট গেইন 75 পাওয়া যায়। কারেন্ট গেইন মানে হচ্ছে গিয়ে বিটা হচ্ছে গিয়ে 75 পাওয়া যায়। এখন আমাদের গ নং প্রশ্নে বলা হয়েছে অ্যামিটার প্রবাহের পরিবর্তন নির্ণয় কর। পরিবর্তন, অ্যামিটার প্রবাহ মানে শুধুমাত্র অ্যামিটার প্রবাহ মানে হচ্ছে গিয়ে আইই। আর যেহেতু এখানে অ্যামিটার প্রবাহের পরিবর্তন অর্থাৎ ডেল আইই, পরিবর্তন মানে হচ্ছে ডেল আইই ইজ ইকুয়াল টু হোয়াট, এটি আমাদের গ নং প্রশ্নে বের করার কথা বলা হয়েছে। এখন আমরা গ নং প্রশ্নে দেওয়া রয়েছে কারেন্ট গেইন আমাদের দেওয়া ছিল বিটা ইজ ইকুয়াল টু 75, বের করতে হবে এমিটার প্রবাহের পরিবর্তন ডেল আইই ইজ ইকুয়াল টু হোয়াট। আর আমরা জানি ডেল আইই আমরা বের করতে হলে আমাদের যে সূত্রটা ডেল আইবি যোগ আমাদের লাগবে ডেল আইসি। তো এখানে আমাদের ডেল আইবি এর মান কিন্তু দেওয়া রয়েছে যে পিট প্রবাহের পরিবর্তন 8 মিলি অ্যাম্পিয়ার থেকে 28 মিলি অ্যাম্পিয়ার হয়, কিন্তু আমাদের ডেল আইসি এর মানটা দেওয়া নেই। তো আমাদের প্রথমে ডেল আইসি এর মানটা বের করে নিতে হবে। তো ওটা আমরা কীভাবে বের করব, তার জন্য আমাদের লাগবে প্রবাহ বিবর্তন গুণক আলফা ইজ ইকুয়াল টু হোয়াট। আর আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু বিটা 1 প্লাস বিটা, বা অনেকে লিখতে পারে বিটা প্লাস 1। তো বিটার মান তো দেওয়াই ছিল, যেটা হচ্ছে কারেন্ট গেইন 75 প্লাস 1, এতটুকু ক্যালকুলেট করে আমরা পাবো 0.9868। আবার আমাদের উদ্দীপকে দেওয়া ছিল পিট প্রবাহের পরিবর্তন। দেখো এখানে আমাদের পিট প্রবাহ বলছে 8 মিলি অ্যাম্পিয়ার থেকে বৃদ্ধি পেয়ে 28 মিলি অ্যাম্পিয়ার হয়, অর্থাৎ পরিবর্তন হয়েছে। তো আমরা বলতে পারি ডেল আইবি 28 মিলি অ্যাম্পিয়ার মাইনাস 8 মিলি অ্যাম্পিয়ার। তো 28 থেকে 8 বাদ দিলে 20 মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে নিব কীভাবে, 10⁻³ দ্বারা গুণ করে। এই ক্ষেত্রে আবার আমরা জানি কারেন্ট গেইন বিটা ইজ ইকুয়াল টু আমরা জানি ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইবি। মূলত আমরা জানি বিটা ইজ ইকুয়াল টু আমরা জানি আইসি ডিভাইডেড বাই আইবি। যেহেতু এখানে দুই জায়গায় আইসি এর পরিবর্তন হয়েছে, আমরা দেখেছি যে পিট প্রবাহের পরিবর্তন হবে। তো আমাদের এখানে হচ্ছে সংগ্রাহক প্রবাহেরও কি হবে, পরিবর্তন হবে। সো আমরা এই সূত্র থেকে এটা লিখতে পারি বিটা ইজ ইকুয়াল টু ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইবি। এখান থেকে আমরা আইসি এর মানটা বের করব। তো আইসি এর মানটা যদি এখানে রাখি ডেল আইসি ইজ ইকুয়াল টু বিটার সাথে ডেল আইবিটা কি আকারে আছে, গুণ আকারে আছে। এখন জাস্ট এখানে মান বসেছি, বিটার মান কারেন্ট গেইনের মান দেওয়া ছিল 75 এবং ডেল আইবি এর মান আমরা এখান থেকে পেয়েছি 20 × 10⁻³ এতটুকু ক্যালকুলেট করলে আমরা পাবো 1.5 অ্যাম্পিয়ার। এখন আমরা আমাদের যে প্রশ্নটা চাইছে, যে কাঙ্ক্ষিত প্রশ্ন অ্যামিটার প্রবাহের পরিবর্তন, সেটি আমরা বের করতে হবে। অ্যামিটার প্রবাহের পরিবর্তন বের করব যে সূত্রটা ডেল আইই ইজ ইকুয়াল টু ডেল আইসি যোগ ডেল আইবি যোগ ডেল আইসি। ডেল আইবি এর মান দেওয়া আছে আমাদের 20 × 10⁻³ এবং ডেল আইসি এর মান আমরা এখান থেকে পেয়েছি 1.5। তো এতটুকু ক্যালকুলেট করলে আমরা পাবো 1.52 অ্যাম্পিয়ার। এটিই ছিল মূলত আমাদের গ নং প্রশ্নের অর্থাৎ আমরা বলতে পারি অতএব এমিটার প্রবাহের পরিবর্তন হবে 1.52 অ্যাম্পিয়ার। এখন আমরা যদি গ নং প্রশ্নটা দেখি, এখানে বলেছে যে উদ্দীপকে ট্রানজিস্টরের ক্ষমতা লাভ মানেই হচ্ছে গিয়ে PA পাওয়ার গেইন। এটাকে অনেকে PGও বলতে পারে, আবার অনেকে PAও বলতে পারে। তো
ঠিক আছে, উদ্দীপকের ট্রানজিস্টর থেকে ক্ষমতা লাভ 35,000 পাওয়া সম্ভব কি না। অর্থাৎ আমরা উদ্দীপক অনুসারে আমরা ক্ষমতা লাভ বের করে দেখব যে এই ক্ষেত্রে পাওয়ার গেইনটা কি আমাদের 35,000 আসে কি না। তো আমরা যদি গ নং প্রশ্নটা দেখি, আমাদের দেওয়া ছিল উদ্দীপকে দেওয়া ছিল কারেন্ট গেইন বিটা ইজ ইকুয়াল টু 75, লোড রেজিস্ট্যান্স RL এর মান 150 ওহম, পিট প্রবাহের পরিবর্তন ডেল আইবি 28 - 8, মানে হচ্ছে 8 মিলি অ্যাম্পিয়ার থেকে বৃদ্ধি পেয়ে 28 মিলি অ্যাম্পিয়ার হয়। তো এখান থেকে আমরা পাই 20 মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার নিলে আমরা জানি হচ্ছে 20 × 10⁻³ এখন আমরা মূলত বের করবো হচ্ছে গিয়ে ক্ষমতা লাভের যে সূত্র সেটা হচ্ছে গিয়ে যে রাশিমালাটা সেটা হচ্ছে গিয়ে PA = বিটা স্কোয়ার ইন্টু RL ডিভাইডেড বাই RIN, যেখানে আমাদের বিটা স্কোয়ারের মানটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, RL এর মানটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। কি দেওয়া নেই, শুধুমাত্র আমাদের ইনপুট রোধটা দেওয়া নেই। তো এখন আমরা ইনপুট রোধটা যদি বের করতে পারি, ইনপুট রোধ RIN ইজ ইকুয়াল টু আমরা জানি ডেল VIN ডিভাইডেড বাই ডেল IB, অর্থাৎ ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই পিট প্রবাহ। এই সূত্রটা মূলত আমাদের এখান থেকে আসছিল, ইনপুট ভোল্টেজ সমান আমরা জানি পিট প্রবাহ ইনটু গতীয় রোধ। তো এখন আমরা যদি ইনপুট ভোল্টেজের মানটা বসাই দিই, ইনপুট ভোল্টেজের মানটা আমাদের এখানে আমাদের শুরুতেই ছিল যে ইনপুট ভোল্টেজ 1.1 থেকে বৃদ্ধি পেয়ে 1.6 হয়েছে। তাই আমরা যেহেতু ইনপুট ভোল্টেজের পরিবর্তন হয়েছে, তো আমরা এখানে লিখতে পারি 1.6 - 1.1 ভোল্ট, আর ডেল আইবি এর মানটা আমরা এখান থেকে বের করে নিয়েছি। এতটুকু যদি আমরা ক্যালকুলেট করে আমরা পাবো 25 ওহম। এখন আমরা যেটা কাঙ্ক্ষিত আমাদের ক্ষমতা লাভ এত পাওয়া সম্ভব কিনা, ক্ষমতা লাভের যে রাশিমালা PA, অনেকে PGও বলতে পারে, PA = বিটা স্কোয়ার ইন্টু RL ডিভাইডেড বাই RIN। তো এই বিটার মান হচ্ছে 75 হোল স্কোয়ার ইন্টু RL এর মান ছিল 150 আর IN এর মান পেয়েছি 25 ওহম। এতটুকু ক্যালকুলেট করলে আমরা পাবো 33,750, যেটা কিনা 35,000 নয়, 35,000 থেকে কম রয়েছে। তো উদ্দীপকের ট্রানজিস্টরের ক্ষমতা লাভ হচ্ছে 33,750, সুতরাং উদ্দীপকের ট্রানজিস্টর থেকে ক্ষমতা লাভ 35,000 পাওয়া সম্ভব নয়। এটাই হচ্ছে আমাদের গ নং প্রশ্নের উত্তর।